একে দুই, তোদের কাণ্ড দেখে মনে হচ্ছে ধানের ভুঁইয়ে শুই। মারে মা, এই কি হবে? ও লেলা মা, মা দরজা খুলে দেখ, মা তোর লেলা এসেছে। দরজা খুলে দেখ, মা তোর লেলা এসেছে। আগো হ্যাঁ তা কি ধরনের হলো বলো তো? গলার আওয়াজটা চেনা চেনা লাগছে। চেনা লাগছে, কে এসেছে জানো না? কে? না না, আমি বাইরে দাঁড়িয়ে আছি, ঘরের ভেতরে ওরা কি আধার লিঙ্ক করছে নাকি রে? সেই হারামজাদা, এই। আমার মান সম্মানটা যাবে। হ্যাঁ, সকাল থেকে হ্যাঁ, খুঁজে হ্যাঁ, বেরিয়েছি, কি ওই পাওনি? হারামজাদা শয়তানকে পাই নয়। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি, রেখে দিও না, তুমি উপর দাঁড়াও, আমি দেখি লালা কি করছে। এই আমি বাইরে দাঁড়িয়ে, আমার ঠান্ডায় সব জড়ো সড়ো হয়েছে। আর তোর ঘরের ভেতরে কি করছে? এই কি করব? হ্যাঁ মা, কি করছে? তুই সকালবেলা উঠে কোথায় ছিলি? হ্যাঁ? তুই সকালবেলা উঠে কোথায় ছিলি? এই বেন্দরে, বেন্দরে না বলে বন্দরে? হ্যাঁ বান্দরে। ওরে বন্দরে? আমার বন্দর বেরোচ্ছে না তো কি করে? এই বাবা, আমি লেলা না। হ্যাঁ তুই লালা। হ্যাঁ হ্যাঁ বাহ। আরে, এই তুই সকালবেলা উঠে চলে গেলি, হ্যাঁ, হ্যাঁ। আর তোর বাবা হ্যাঁ, হ্যাঁ। এ পাড়া ও পাড়া সে পাড়া খুঁজে এলো, দিয়ে? তোকে দেখতে পাইনি। দিয়ে? দিয়ে তোর বাবা তোর উপরে রেগে বোম হয়ে আছে। বাবা বোম হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ তাতে বাবার পইলতে লইছে দে, ওর পইলতে আগুন দে, ও যেন বাস্ট হয়ে যায়। বাবা কয় এই বাবু, বাবা বাবু, এই বাবা বাবু। হারামজাদা, সেই ফার্স্ট সকাল থেকে আমি তোকে খুঁজতে বেরিয়েছি, এ পাড়া সে পাড়া তোকে সব জায়গায় খুঁজলাম। সকাল থেকে কোথায় গেছিলিস? কোথায় গেছিস বল? সকাল থেকে হ্যাঁ, বাবরে খবর নিতে গেছিলাম। কিসের খবর রে? গাঁয়ে কি খবর শোনো গা? গায়ে কি খবর? বাবরে গাঁয়ে খবর জানো না। বাবা? শুনলাম কি সমাচার, আচ্ছা, এখন বাংলায় লেগেছে এসআইআর। হে বাবা, আমি মাঠে শুনলাম রে। কার কাছে? তোমার কাগজপত্র আছে তো? না বাবা, সেই মাটির দেয়ালটা ওই বর্ষা জলে পুড়ে গেল, হ্যাঁ, সব কাগজপত্র ঢুকে গেছে, কিছুই নাই। ওই জন্য তো আমি শুনলাম কি সমাচার। আচ্ছা, বাবা বাংলায় লেগেছে এসআইআর। বাবা শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে এসআইআর। বাবা শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে এসআইআর। বাবা শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে এসআইআর। কে ভিনদেশি কে ভারতবাসী, আচ্ছা, 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 কে ভিনদেশি কে ভারতবাসী, হ্যাঁ, সেইটাই হবে পরিষ্কার। ঠিক বলেছিস। কে ভিনদেশি কে ভারতবাসী, বাবা সেইটাই হবে পরিষ্কার। বাবা বাংলায় লেগেছে এসআইআর। বাবা শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে দাও হাঁটতে দাও, আমি যা বলবো তাই বলবো। হ্যাঁ। ঠিক আছে। বলে 1 বস্তা আলু, এক বস্তা আলু, 1 টিন সর্ষের তেল, ঠাকুর গুন্ডা, 500 নুন, 500 লঙ্কা, 1 কেজি আদা। এই যে ঠাকুর মশাই সোয়াবিন, কি বলছেন? এই আদা রসুন 500 নুন এই এইসব? যা আমার বউকে বলেছিলাম পুঁতিটা দিতে, আমার বউ সে লটকন দোকানের স্লিপটা দিয়ে হরিয়ে দিয়েছে। যেমন ঠাকুর সেমনি ঠুকরান, দুজনাই সমান। বলে কাশ্যপ গোত্র, কাশ্যপ গোত্র, ওং নম শিবায় নম, আমার সাধ্য ওং নম। ওং আমার সাধ্যয়ং নম। বাকাল আমার সাধ্য হয়ে নম। ওই তো বলছি তো। ও ঠাকুর মশাই, হ্যাঁ, আপনি যে বিয়ে পড়াইছেন, হ্যাঁ। এটা কিরকম হইলো? আমার ছেলের আছে শুভ বিবাহ, আর আমার ছেলে সাধ্য সাচ্ছেন মানে? আপনার যা ছেলে, হ্যাঁ। ওই বিয়ে সাধ্য একবারে দিয়ে দিলাম, কেন আমাকে আবার সাধ্য পড়াইতে যেতে হবে, ওই দুটো একসঙ্গে করে দিলাম। বলহারি বামুন, ভোজনটাও সারুন, যাও, 7 পাক ঘুরে দাও, 7 পাক। ভোজনটাও সেই জন্য। হ্যাঁ, ওই মাঝখানটা দাঁড়া। ও ঠাকুর মশাই, কি হলো?
আপনি যে বলছেন যে এই এলাকার সমস্ত বিয়ে আপনি দেন, এই পাঁচচন্দিতে আমার নাম আছে। তাই নাকি? হ্যাঁ, তো বিয়ে ক পাকা হয়? 7 পাকে। আপনি দিলেন ক পাক? কপাক হলো বাবা? 9 পাক। 2 পাক ওল্লি দাও, ওল্লি দাও। আচ্ছা তো ঠাকুর না, বাবা কি রে? পাচুনের মেয়ে দুপাক বেশিটাই ভালো। কেন বলতো? আলোলে বিশ্বজিতের মতো 4 দিনেই পকার পায়। আর বেশি দিলে যেতে পারবে না। বাবা ওই বিশ্বজিতের বিয়েটা আমি দিয়েছিলাম। ও তাতেই পকার পায়। ও কাকবা। তা মালা বদল করো, মালা বদল। আগে বলছি পড়িয়ে দাও। হ্যালো। আমাকে নয়, মেয়েকে। ও শ্বশুরকে না, আমি আবার এই জিলি কি করবো? বকুন কিনতে সে এই জিলি তৈরি বেরোবো। এরে নয়, সারবার। ও মেয়েগুলো একটা উল্লু দাও কেন? ও আবারে সন্তোষে বউ খাবার লেগে কি হয়েছে তাই? বাবার কালে খাওয়াও না নাকি? একটা ফ্রি পাবো না? ফ্রি আমাদের গায়ে কল কিনলে বিরাট ফ্রি। ওগুলো সব বিয়ে তোর। প্রণাম কর, প্রণাম কর, প্রণাম কর। শাশুড়িকে প্রণাম কর, শ্বশুরকে প্রণাম কর। কি হারামিটা শ্বশুরকে মেরে দিয়েছে গো? আশীর্বাদ বটে সত্যি। আশীর্বাদ করছেন, আমার টাক ফাটিয়ে দিয়েছে। না না, ওই আপনাদের জামাই খুশিতে করে ফেলেছে, খুশিতে। আনন্দ, আনন্দ, আনন্দ। এই ও প্রণাম করলে আমি করি শোধ লবো না, আমি করি শোধ লবো না। ওরে তা নয়, হ্যাঁ? ও হচ্ছে বৌমা, তোর থেকে বয়সে ছোট, হ্যাঁ। ও তোকে প্রণাম করবে, হ্যাঁ। তুই ওকে প্রণাম করবি না। ঠিক আছে বাবা গো। ও মশাই, আমি তাহলে চললাম। হ্যাঁ। আমার পাওনা গনা মিটিয়ে দিয়েন। বাবা গো কি রে? আগে বাড়িতে ভালো ঢুকেছি। বিয়ে মশাই, হ্যাঁ বিয়ে তো সুসম্পন্ন হয়ে গেল। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে এক কাজ করুন, আর দেরি করবেন না। খাবার দাবারের বন্দোবস্ত করা আছে, সবাই খাচ্ছে, আপনারা আসুন, খাবেন। বেশ। তারপর মেয়েকে বিদায় দেবো, তারপরে আপনারা বাড়ি এই, যাবেন। হ্যান্ডেলে বসে খাইয়ে লেগা খেতে দিবি না? বিয়ে করলি যে, কি বিয়ে করলি যে খেতে দিবি না? খেতে হ্যাঁ খাবি? হ্যাঁ, চল যা। তোকে যে বললাম ডাবটা দিতে। হ্যাঁ যাও, হ্যাঁ যা, সব ব্যবস্থা আছে। আছে তো? হ্যাঁ। ঠিক আছে, যাচ্ছি। যা, বাই বাই, সব বাই বাই। প্যান্ডেলে খেতে বসে যাও। বাবা, এই, হ্যাঁ বল, হ্যাঁ বল। ওটা তাকাই যাবো মানে। এ হারামজাদা, এই, বউটা তোর, হ্যাঁ, হ্যাঁ। এবার তোর সারা জীবনের স্বামী। না জানো তো আমি সবসময় তোমাকে ফেলে খাইতে পারি না। তা তোমার বিয়ে যখন করলাম, দুই বাপ বেটাই ভাগ করে লেয়া হোক। ওটা আমার বৌমা হচ্ছে। আচ্ছা, শোন বাবা, এ, আজকে তোদের হচ্ছে বাসর ঘর। আজ বাঁশ যাবে। তা লয়, আজকে এইখানেই থাকতে হবে। বৌমা তুই এক বাড়িতে থাকবি, আচ্ছা, তোদের দুজনের মনের কথা আলোচনা করবি, গল্প করবি সারা রাত্রি। বাইরে বরযাত্রী খেয়েছে, আমি ওদেরকে দেখি। এই, এইখানে শোনো। বাবা, বাবা, তুমি যেই পালিয়ে গিয়েছো, আর এই ছোট লোকের বাচ্চা, সুরের বাচ্চা আমাকে বলছে, এই শোনো। কেন তোর কথা শুনবো? কেন আমি কি তোর মায়ের ছেলে না তোর বাবার ছেলে? এ বাকালে, এই, বৌমা হচ্ছে শিক্ষিত মেয়ে, হ্যাঁ, ও আদর করে ডাকছে কাছে। হ্যাঁ। এই শোনো, মানে দুজনের মনের কথা আলোচনা করবে, গল্প করবে, তাই তো না? বাবা আমি অত শুনতে পারবো না, তুমি সদ্য শোনো। ওরে, আমি তোর বাবা হয়, আমার থাকা যাবে না বাবা? আমি বরযাত্রীরা খেলো কিনা আমি দেখি। এই, তুমি আমাকে বিয়ে করেছো? হ্যাঁ। একবার কাছে এসো গো। বাবা, এ বাকাল, এ বাকাল, বাবা, এ কি হলো রে? বাবা, ওরা কি
হইলো বলবি তো? বাবা গো, বাবা কামড়ে দিয়েছে। তুমি যেই পালিয়ে গিয়েছো হ্যাঁ। আর আমাকে এমনি করে জড়িয়ে ধরেছে। তুমি যে এই শোনো, আমাকে খাটতে নিয়ে টাইমছে বাবা। সাথে তোর নামটা গায়ের লোকের লীলা রাখে নাই বাবা শুয়োর কোথাকার। বাবা ওরে বৌমা আদর করে তোকে ভালোবেসে জড়িয়ে ধরেছে, হ্যাঁ, তোকে মনের কথা বলবে, গল্প করবে। হ্যাঁ, তোর জড়িয়ে ধরেছে, কামড়াইতে আসছে। লীলা লীলাই থেকে যাবে, শুয়োর কোথাকার। মান সম্মান টমান রাখবে না, চুপচাপ বৌমা যা বলবে সেগুলো সব শুনবি। এই কে? তুমি তো আমাকে বিয়ে করেছো, হ্যাঁ, তুমি আমার স্বামী, আমি তোমার বউ। এই ফুলসজ্জা রাতে হ্যাঁ। তুমি আমাকে ভালোবাসবে, আমি তোমাকে ভালোবাসবো। আমি এর আগে ভালোবেসেছি যে। তুমি ভালোবেসছিলে? হ্যাঁ, কোথায় গো? আমাদের বালুটির মেয়ে, বালুটির মেয়েকে? দুটো মেয়ের সঙ্গে ভালোবাসা। ও বালুটি গ্রামের মেয়েকে ভালোবেসেছিলে? না, ওই আমাদের শশা লাগিয়েছিলাম, হ্যাঁ। দিয়ে আমাদের জমিতে ওই বালুটির মেয়েগুলো শশা তুলছিল, এ? আর ভালোবাসা। ও শশা ভুঁইয়ে তুমি ভালোবাসা করেছিলে? মনে করো তুমি বালুটির মেয়ে, হ্যাঁ, আমাদের জমিতে শশা তুলছো। তুলেছি। এই চল, দিয়ে তুললাম। এই জমিটা কি তোর বাপের? হ্যাঁ? জমিটা তোর বাপের? জল দিয়ে আর সার দিয়ে বীজ দিয়ে আমাদের পথ ফেটে যাচ্ছে। হ্যাঁ? মাগির বিটি মাগি হারামে যাচ্ছে হ্যাঁ? আমাদের শশা। ভালোবাসা। ও বাবা! পঞ্চায়েত লিগে আমারও ভালোবাসা। এইরকম ভালোবেসেছো? আরে এটাকে ভালোবাসা বলে না। তবে তোমাদের মাঠেতে শশা চাষ করেছিল, চুরি করেছিল বলে তাদের তুমি মেরেছিলে, এটাকে ভালোবাসা বলে না। ভালোবাসা কাকে বলে জানো? কাকে বলে? শুনবে? বলো। সানাইটা যে বলছে কি, বাবা পালিয়ে গেল নাকি? রাজ্যপতিকে শুনছে তাই আমি শুনি সে কথা। আমার হাগা যেতে রে। বাথরুম আছে, কি করে বলি এই রাত ভোর হয়, আজ মধুর রাত আমার ফুলসজ্জা, আজ মধুর রাত আমার ফুলসজ্জা, এই আজ মধুর রাত আমার ফুলসজ্জা, আজ মধুর রাত আমার ফুলসজ্জা। একটি রাত জাগবো বলে করেছি ভীষণ প্রতিজ্ঞা। এই একটি রাত জাগবো বলে করেছি ভীষণ প্রতিজ্ঞা। তাই ঘুমটা টানো না, কিছু গল্প বলো না, এই ঘুমটা টানো না, কিছু গল্প বলো না, এই রাত চলে গেলে ফিরে পাবো না, আজ মধুর রাত আমার ফুলসজ্জা, আজ মধুর রাত আমার ফুলসজ্জা। এ বাবা, এই বাবাকে ডাকছো কেন? বাবা গো। দেখেছো এই ফুলসজ্জা রাতে শুধু তুমি আর আমি থাকবো, হ্যাঁ। বাবাকে এখানে ডাকতে নেই। হ্যাঁ। একটা কথা বলি তোমাকে, বলো। তোমার সঙ্গে সেই থেকে আমি কথা বলে তোমার চাল চলন খুব দেখছি, হ্যাঁ। তুমি একবারে খুব মূর্খ মানুষ। হ্যাঁ। একটা কথা বলছি, তুমি চলো আমাদের সঙ্গে, আমি কাটুয়ায় তোমাকে নিয়ে সিনেমা হলে যাব। হ্যাঁ, দিয়ে আমাকে হারিয়ে দেবার তার। না গো, আমি হারিয়ে যাবো। কেন হারিয়ে যাবে? হ্যাঁ। আরে ওই সিনেমা হলে কত নায়ক নায়িকারা থাকে,
থাকে ওইখানে কিভাবে কাকে মানে মেয়ে ছেলেরা ভালোবাসে সেটা তুমি বুঝতে পারবে। ওখানে গেলে শিখতে পারবো। হ্যাঁ সব কিছু শিখতে পারবে। তোমার মতন মূর্খ মানুষরা ওখানে গেলে সবাই শিক্ষিত হয়ে বেরিয়ে আসে। সিনেমা হল আবার সিনেমা হল? তোমার বাবার হাই, আমার বাবার নয়, তবে ওইটা পাবলিকে। ওইখানে হ্যাঁ সিনেমা হল মানে পর্দা থাকবে। চলো তাহলে আমি ভালো হয়ে যাবো। হ্যাঁ ভালো হয়ে যাবে, সত্যি? সত্যি বলছি। চলো, তোমার কাছে আজ মধুর এমনি আমার দুর্ভাগ্য যে আমার বাবা দেখে শুনে ওই মুর্শিদাবাদের জিয়াগঞ্জের একটা মেয়ের সঙ্গে বিয়ে দিত, কিন্তু আমি চাইনি, উপায় নেই, মা বাবা ঠিক করেছে বিয়ে আমাকে করতে হবে। তা বউটা আবার এমন চাল চলন কিছুই জানে না, যাকে বলে মূর্খ। তা কেমন বিয়ে করেছি এই পাড়ার লোকজনদের আজকে দেখাবো, সেটাকে ঠিক করে নেওয়া আমার কর্তব্য, যদিও তবুও দেখাচ্ছে। দেখুন, কই গো, কোথায় গেলে, এদিকে এসো। আমাকে ডাকছো? দাঁড়াও, তোমার ভাষা আমার বোঝা মুশকিল। কেন ডাকছো? আ? কেন ডাকছো? কেন ডাকছো? এই, ওই কাপড়টাই হবে কেন, কাপড়টাই হবে কেন, ছেড়ে দাও। কাপড়টা খুলে যাচ্ছে। খুললে যাচ্ছে, খুলবে না। খুলে গেলে ল্যাংটো হয়ে যাবো। ধ্যাৎ, কাপড়টা আমি পরে দিচ্ছি, গিট দেওয়া আছে, খুলবে না, কোঁচাটা ছেড়ে দাও। খুলবো না, না, খুলে যাবে, আমি বলছি খুলে যাবে, ঢিলা লাগছে। কই বললো হয়েছে, কি? হয়েছে। দাঁড়াও, তোমার ভাষা আমার ভালো করে বুঝতে দাও, আমার কি হয়েছে। হয়েছে। শালার ভাষা দেখো, বলছে হলছে। হ্যাঁ, তোর বাপের কি বলছো? এই, বলছো কি, বলছো কি? আমার বাপকে কেন টানছো? এই শোনো, ওই জুতোটা বগলে গেল, আমি সেটা জানতে চাই। জুতোটা বগলে গেল, ঢুকছে না, লাগছে। ঢুকছে না পায়ে, লাগবে না পায়ে, বলো ঠিক আছে। ঢুকানছি, লাগছে। আমি বলছি শালার ভাষা বোঝা মুশকিল, লাগছে, লাগছে, লাগবে না, এটা বর্ধমান, ভালো করে ভাষা বলবে, ঠিক আছে? বলো লাগবে না পায়ে, বলো। পায়ে পড়বো, লাগবে, ঢুকবে না। উঁচা জুতা, লাগছে। পুক করে ঢুকাই দেবো, কি করে? পুক করে ঢুকাই দেবো। শালার ভাষা তো বলছে পুক করে। এই পাতে ঢুকে দাও, ঢুকছে, ঢুকছে, পুক করে ঢুকে গেছে, এটা দাও, ঢুকে গেছে। ঠিক আছে? ভালো লাগছে। হ্যাঁ, এইবার তোমাকে ভালো লাগছে, ঠিক বলেছে আমার বউ। শোনো, আমি তোমাকে দুটো জিনিস দেখাবো, তোমাকে বলতে হবে তার নাম কি। বলো কেন, আমি সব বলতে পারবো। এইটা কি বললো তো? ওইটা জানি তো, নামটা জানি তো। এটার নাম কি? উরমাল। আমার গায়ের লোকেরা শোনো, বলছে উরমাল। মারবো মুখে, কি এলো আর এক্ষুনি, উরমাল কি? কেন মারবে, কেন মারবে? কেন নয়, বলো কেন, কেন? এটার নাম হচ্ছে রুমাল। রুমাল, বলো রুমাল। উরমাল। হাট, বলো হয়েছে। বলো রু, রু, উরমাল। বলো রু। ওই হলো লাউ। ওই হলো লাও, বলো রুমাল, রুমাল। ও হলো লাউ, মুক্তি বেরোচ্ছে না। এটা কি ওইটা জানি তো। জানো? তোমার সাথে যখন আমার বিয়ে হয়েছিল, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমার বাবা এত বড় বাসকা দিয়েছিল। দাঁড়াও, 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 ভালো করে আস্তে আস্তে বলো। তোমার বাবা কি দিয়েছিল? বাসকা। বাসকা? হ্যাঁ, বাসকা কি রে? বলো একটা বাক্স দিয়েছিল, বাক্স। ও হলো লাউ। ওর সাথে দিয়েছিল হ্যাঁ। একটা ছুরান। এটা সেই ছুরান। ওইটার নাম জানি তো, ছুরান। হ্যাঁ, এটা ছুরান। মারবো মুখে কিল। এটার নাম হচ্ছে চাবি, চাবি। কেন মারবে, কেন মারবে? তোমার ভাষা ঠিক নাই বলে মারবো। বলে এটার নাম হচ্ছে চাবি। ওই লাউ হলো ছুরান। আচ্ছা বেশ, তুমি আমাকে ভালোবাসতে পারো না, তাই তুমি আমাকে কেমন ভাবে ভালোবাসবে আর কেমন ভাষায় কথা বলতে হবে, তোমাকে আজকে নিয়ে যাবো আমি শিক্ষা দিতে।
কোথায় জানো? কুথি নিয়ে যাবে, কাটোয়া সিনেমা হলে। কুথি নিয়ে যাবে এই হলে। কুতি নাই, বলো কোথায়? কোথায়? আমি জানি তো, আমার নানির সাথে হ্যাঁ। গেছিলাম। কোথায়? বাবারে বড় হ। এই, তোমাকে হল বলতে হবে না, কি বলে দেবে ঠিক নাই, বলো সিনেমা ঘর। আমার দাদি নিয়ে গেছিল হ। এই, বলছি হল বলার দরকার নাই। ওই টকি হয়েছিল, হ্যাঁ, একটা ছোড়া ছুরি লাগছিল, মজাই লাগছিল। ছোড়াছড়ি কি রে? বলো নায়ক নায়িকা। ওই হলো লাভ, নিয়ে আচ্ছা, চলো কেন? শোনো, তোমাকে আমি নিয়ে যাবো সেখানে শিক্ষা দিতে। সিনেমা দেখলে অনেক মানুষের শিক্ষা অর্জন করা যায়। চলো কেন, আমাকে ভালো লাগছে। হ্যাঁ, কাপড়টা ভালো করে দাও। কাপড়টা মাথায় নেবো, পকটির কাপড় মাথায় তুলে নেবো। কি কি কিসের কাপড়? পকটির স্টপ, স্টপ, স্টপ। চলতে ছোট হয়ে গেছে। এই, শালার ভাষা তো বলছে পুকটির কাপড়। চুপ, মারবো মুখে কি লাগানো? চলো কেন, এত রাখছো কেন? এসো আমার সঙ্গে। চলো। হ্যাঁ। এ কই গো? ওরে বাপরে, কত বড় হল গো! এই সিনেমা হলে দেখো, টিকিট কেটে নিয়ে বরঞ্চ আমরা দুজনে বসবো। চলো, এই হলে একটা সিনেমা হবে। এইখানে হ্যাঁ, এখানে অভিনয় হবে, নাচ হবে, গান হবে। এ সিনেমা লাগাও! এ সিনেমা, কত আলো রে! না, না, এবার সিনেমা। এটা যে সিনেমা হল। এ মা, ঠান্ডা হল! লাগছে, হল। ঠান্ডা লাগছে? সিনেমা হলে ঠান্ডা লাগছে। লাগবে না, লাগবে না। কম্বল দেবে না, কম্বল দেবে না। বলবে না, চেষ্টা নেবে তোমাকে। কুতি বসবো। এইখানে বসো। এই এই দেখো। এইখানে টকি হবে, এইখানে বসবো। এই, এই। এইখানে এই যে পর্দাতে সিনেমা হবে। হ্যাঁ, এইখানে বসো। মজা লাগবে। হ্যাঁ, বসো। এ, হচ্ছে কই? এ, সিনেমা হচ্ছে কই? পালিয়ে গেল পল্লবীর মা। সর্বনাশ। মজা লাগছিল। হচ্ছে না, ছড়াছড়িটা নাচছিল। এই বলছে শুনুন 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 শুনুন, মজাই লাগছিল। মজা লাগছে। আদার হয়ে গেল কেন? আরে শোনো, এটা আর হাফ হবে টাইম। না? হাফ টাইম হয়েছে, এখনো অর্ধেক বাকি আছে। সকালে চলে আসবো, খাবো না। শোনো বলে আমি যা বলছি, শোনো, খাবে। মজা লাগছিল, এরম এরম করে নাচছিল। তুমি এখানে বসো, আমি তোমার জন্য বাদাম ভাজা, চানাচুর ভাজা এইসব নিয়ে আসি, ঝালমুড়ি। কেমন? কুতি যাবে, আমাকে ছেড়ে কুতি যাবে? এই, কুত্তি কি রে বাবা? কি আন্দারে আমাকে রেখে তুমি কুতি যাবে? আমার বলে কুত্তি যাবে, বলে কোথায় যাবে, কোথায় যাবে? চপ করে আসিও, ভয় লাগছে। চপ করে? চপ করে না, পেঁয়াজি করে আসবো। মারবো মুখে কি? বলো তাড়াতাড়ি এসো। তুমি চপ করে আসিও, আমার ভয় লাগছে। এইদিকে এসো। চপ করে না, বলো তাড়াতাড়ি এসো। বসে গেলে কোথায় যাবে না? তাহলে লাও। আবার বললে লাও। বসে গেলে আমি যাবো, আসছি না, চলে আসবো। কেমন? চুপ করে বসে থাকো, কোথায় যাবে না। ও, এ, কতটুকু দেখাইছি রে! এই, শালারা 85 টাকা নিল। শালা, মানে অর্ধেকটা হয়েছে, অর্ধেকটা আবার পড়া হবে। অর্ধেকটা কি ওর মায়ের বাবাকে দেখাবে নাকি? তা না, হবে? মানে অর্ধেকটা যে হয়েছে, তারপরে আবার দেখাবে। এখন ছেলে মেয়েরা সব বাথরুম যাবে পিচ্ছাপ করতে। তুমি হ্যাঁ। পিচ্ছাপ করতে হবে না? আমি পেচ্ছা করে দিচ্ছি তো। কোথায়? ওই জামু জুতো খুলে রেখেছিল, ওই জুতোতে মেরে দিয়েছি। আগো, তা জামু দেখতে পেলে তো, জানতে পারলে তো তোমাকে মারবে। না, ও বুঝতে পারেন তো, যখন গরম লাগবে ফসকা বলবে তখন। ও, বুঝতে পারবে না, তাই তো? হ্যাঁ। এক কাজ করো, এই, তুমি বরঞ্চ পিচ্ছাপ যখন করেই ফেলেছো, হ্যাঁ, তাহলে তুমি ওই সামনে দোকান আছে, আমার জন্য হচ্ছে না, মজা লাগছে না। বাদাম। হ্যাঁ গো, বাদাম না হলে কোনো ভুট্টা ভুট্টা নিয়ে আসবে। কখন হবে? আদার করে দিও। আর আমি এইখানে বসে থাকবো, কোথাও যেও, চলে যেও না, এখানে এসে আমার কাছে এসে বসবে। তুমি পারলিও না। না না, আমি লাগাও কেনি, লাগাও কেনি। হারিয়ে যাবো। না না, তুমি কাটোতে হারাবে না, তুমি যাও, আমি এখানেই বসে থাকবো। দুখান হবে, দুখান।
আমাকে নিয়ে মজা লাগছিল ভালো করে বাজছিল। শেষ, বাড়ি চলো। মজাই লাগছিল শুয়ে শুয়ে নাচছিলাম মজাই লাগছিল ভালোই লাগছিল শীত লাগছিল না চল মাচকু বেই দিচ্ছে চল মাচকু টুপি পরে ভালোই দিচ্ছে এরম এরম করে দিচ্ছে চল মাচকে কেমন দিল ভালো লাগছে আবার সকালে খেয়ে খাবো না চলে আসবো ভোরবেলায় বাসি ভাত খাই বাসি ভাত খাবো না লাল চা খাবো কি চলে আসবো লাল চা তোমার বাবার লেরুয়া আমার বাবার লেরুয়ার দোকান আছে নাকি কি আছে আমার বাবার তো দোকান নাই হ্যাঁ বেকারি থেকে কিনবো দি খাবো দি চলে আসবো সকালবেলা চলে আসবো क्या रे तू क्या रे তুই কে রে ছোড়া আমার কাছে বহিলি এ মাগি কুতা কার রে আমার কাছে এতক্ষণ বহিলি এ আমার ভালো বউ তো কালি গেল গো আমার ভাতার কে কেলি গেল হ্যাঁ আমার ভাতার কাছে এ বসেছিলাম ভাতার খাকি কেন মুখ খারাপ করছিস এ মাগি মুখে বাপ হই দেব আমার মুখে পা ভরে দিবি এই যে আমার ভালো আমার বউ কাছে বসেছিলি ও আমার ভালো বউ কালিয়ে পালিয়ে গিয়ে কেলে ছোড়া আমার কাছে কেন বসেছিলিস এই টুলির বাচ্চাটাকে কে দিয়ে গেল রে আর টাকলু চুল নাই মাথায় টাকলু টাকলু নেড়া মাথা আমার কাছে বসেছিলি হ্যাঁ ওই জন্য আমি চুল খুঁজে পাচ্ছি না বারবার মাথা হাত দিচ্ছি চুল খুঁজে পাচ্ছি না আমি নেড়া মাথাটা কোথা থেকে চলে এলো আমি ভাবছি মজাই লাগছে সিনেমা দেখছি এই মাগি সিনেমা দেখতে দেখতে তো আমার পাশে কখন পাইলি ও আমার পাশে বসেছিলি আমি তোর পাশে বসেছিলাম এই তো আমার কেন বসেছিলি আমার পাশে এই মাগি বাকি না আমার পাশে বসে তুই আমাকে টিপি টিপি দেখছিলিস কেন টিপি টিপি দেখছিলিস টিপি দেখ- আবার আমাকে হুড়াচ্ছে উড়াচ্ছে কেন হুড়াচ্ছিলিস এই টিপে দেখবো না যে আমার সাইজ তো এত ছোট লয় কেন এ মাগি কুতা কার রে কত মোটা মেয়ে বিয়ে করেছি এই মাগি কুতা কার রে কত তুই কোথাকা ছেলে রে এই, তুই কোথাকা ছেলে আমি বর্ধমানে আমি মুর্শিদাবাদের মেয়ে আমার তো বাড়ি জানিস কোথা জিয়াগঞ্জ আমার সাথে লাগ ডালবি না আমাদের বাড়ি বড় হেসো আছে দিয়ে কি কর হেসো নিয়ে এসে কেটে লুবো কি করবি ছোড়া কেটে লুবো আর আমি ছেড়ে দেবো কি করবি আমি কি বর্ধমানে করবি আমাদের আমাকে মারবি ধান কাটা কি করবি কি করবি তোরা? কি করবি একটু পরে কাজটা লাগবি কি করবি তুই চাপ কি করবি ছোরের বাচ্চা আমাকে ছোট বাচ্চা বলছিস হ্যাঁ? আমাকে ছোট কি করবি কি করবি আমাকে মারবি আমাকে মারছিস এ মাগে 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 মারছে বাগে লাগছে গে মাগে মারছে লাগছে এই মাগি কান্না ছেড়ে দেখো ওই যে মাগে মাগে চালু যাইতের মাগে ভাষা বল। মারছে এ মুর্শিদাবাদ का माल বেসামাল মুখ খারাপ করছিস স্বামী ছেড়ে দিয়ে কোথায় সে পাপ করছিস আমার ভাতারকে ঢুনবো না ও বউ আমার ভাত এ ভাতা আমার মুখে জুতা ভরে দিচ্ছিস মাগি এখানে ভাতার কেন জুতা ভরছিস এটা ভাতার বলছি কাকে আমার ভাতারকে ঢুনবো না আমার ভাতার বসেছিল এটা আমার বর্ধমান ভাতার বালি গেছে আর তুই বসে পড়েছিস এই এটা বর্ধমান এখানে ভাতার মাতার বলবি না বল ও স্বামী আমার সাথে কথা বলবি না কি করবি তুই তোর সাথে আমি কথা বলবো না আমার ভাতারকে ঢুনবো না ওরে আমার সোনার বউ রে ভাতার! চাপ! ছোরের বাচ্চা। মুখে বাপ হইতে বল কেন বকছিস? এ ভাতার! ভাতার রে! চলে এসো আরে এই তো সর্বনাশ এই যে মুসাই আপনি বিশাল লোক তো আমার হাত ধরে এত সিনেমা হল থেকে টানতে টানতে নিয়ে চলে এলেন দাঁড়ান, দাঁড়ান, জানেন আমার স্বামী মূর্খ মানুষ আমাকে আমি হারিয়ে ফেলেছে আমাকে আর
আমার বউটা মূর্খ, আমি ভেবেছিলাম আমার বউ, তাই ভেবে নিয়ে এসেছি। দূর মশাই, আমার স্বামীকে এবার কোথায় আমি খুঁজে পাবো বলুন তো? আমার বউটাকে এখন আমি কোথায় খুঁজে পাই বলুন দেখি, কি মুশকিল। চলুন, আপনার স্বামীকে আমি খুঁজে দেবো, আমার বউকে আপনি খুঁজে দেবেন। ঠিক আছে, চলুন খুঁজে নিয়ে আসি গা। আরে খুঁজে পাচ্ছি না, কি করি বলুন তো? দূর মশাই, আপনার জন্য আমার স্বামীকে হারিয়ে ফেললাম। এ বউ, এ বউ, মাতার! এ, ছড়া, আমার পুকটির কাছে ঘুরঘুর করছিস? এ মাগি এখনো বেরিয়ে যাই নাই। আমার ভাতটাকে ঢুকছে, আমার পুকটির কাছে কেন আসছিস? আর শুনুন তুই, ম্যাডাম, শুধু আমার পুকটির কাছে ঘুরঘুর করছে। এ মাগি ফুঁকটি কি রে? পুকটি বুঝিস না? ফুঁকটি আইলি ফুঁকটি কি? তোদের তোদের ভাষাতে কি বলে? পন্দ বলে, আমাদের বলে পুকটি। এই যে আসুন, আমি খুঁজে। তুমি এই, ও মা, কি হলো? ও, কি হয়েছে গো? কোথায় গেছিলাম মা? তুমি কোথায় গেছিলে? আমি খুঁজে তুমি পেয়েছি না। কোথায় গেছিলে? আমাকে ছেড়ে কোথায় গেছিলে? আর বলো না, আমি ঢুঁড়ে পাচ্ছি না। আর ওই কেলে ছোড়া, তুমি চলে গেছো। ওই কেলে ছেড়া আমার কাছে বসে পড়েছে, যে সারা রাত আমাকে টিপি টিপি দেখছে। আর বলো না, ওই যে ওই ভদ্রলোক, যে সিনেমা, ওই ভদ্রলোক আমাকে নিয়ে এসছে ট্রেনে। এই ছোড়া, আমার ছাড় কেন? আমার ভাতাকে মারবি? এত বড় সাহস, তুই আমার ভাতারে গায়ে হাত তুলবি? তুই মারবি? মেরে দেখেনে, আমাদের বাড়ি জিয়াগঞ্জ, বড় হেসো আছে, লিয়ে আসবো। ছোড়া কেটে নিয়ে। এই, শোনো, ওই মেয়েটা, ওই মেয়েটার সঙ্গে আমি চলে গিয়েছিলাম, বুঝতে পারি। ওই বাকিটা নিয়ে পালিয়েছিল। হ্যাঁ ছুরিয়ে আমার মা, আমার ভাতাকে নিয়ে পালিয়ে গেছিলিস? কেন পালিয়ে গেছিলিস? কেন এই, তোর ভাতার চরিত্রহীন, তোর ভাতার চরিত্র দোষ। তুই খুব ভালো, তোর চরিত্র খুব ভালো, এই, তোর চরিত্র খুব ভালো। সারা রাত আমাকে টিপি 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 দেখছিলি। বললো না, হ্যাঁ? আর আমার বউ দিকে কাকুলি কাকুর কাকুলি কাকুর। এই, তা মনে পুরনো করি। পুরনো স্মৃতি মনে করে টিপছিস, বরবাদ টিপছিস। আমি মনে করলাম হ্যাঁ? ওরা মূর্তি বিবি। এই যে, ঠিক বলেছ, ঠিক বলেছ। হ্যাঁ, আমার পুরনো স্মৃতি মনে করে বরবাদ টিপছিস। আমার সোনা বউ গো। বুড়ো স্বামী বলে পছন্দ নয়। তুমি ওকে কি টিপে টিপে দেখছিলে? না আমি দেখছিলাম আমার বউ তো হাঁটি, বুড়ো স্বামী বলে পছন্দ নয়। হ্যাঁ, কেন পছন্দ নয়? বিয়ে করেছিস দেখ কেনি বুড়ো স্বামী। তোমার স্বামীর সঙ্গে আমি যাই, আমাকে টিপচার খকর খকর করে কাছে কাছার পাশে এরম স্বামীর কাছে থাকবো? আমার স্বামী দেখ কেমন হ্যামস্যাম, দেখ ধর্মেন্দ্র মতন দেখতে। আর তোর স্বামী খুব করে কাছার পুক করে পাচ্ছে, এ ভাতারের কাছে থাকে। কি বলছে তোমার নামে? নিন্দে করছে। আর ওই দেখো শালা নাগা বেকা, শালা রাত কাশবে, সারা রাত কাশবে। শোনো, বুড়ো স্বামী, ভয় নাই। বুড়ো ভাতারকে নিয়ে পোষাচ্ছে না। এহান
ছেলে থেকে পছন্দ করছে আর দাঁত খানি দেখাও কেন, দাঁত খানি দেখাও কেন? এ ভাই ব্যাপার হচ্ছে এর জন্য দায়ী আমার বউ নয়, হ্যাঁ। এর জন্য দায়ী তুমিও নয়। কে দায়িত্ব বলুন কে? এর জন্য দায়ী হচ্ছে তোমাদের পেটে নাই। আমার সাথে পারবে না। আই কেন এ! ওরা আমার জায়গায় মেরে ফেলেছি রে। ওই ভদ্রলোকের মাঝখানে মানে দান নেই, দেখো। এ লড়াই নয় ভাই, তবে এই হাতে হাতে মুখে মুখে এইসব লড়াই করলে হবে না। তাহলে কি করলাম? লড়াই করতে হবে মারছে, আবার মারছে। ওর মাকে মারুক, ওর বহিনকে মারুক। ওর মা দেখ, ওর বহিন দেখ, আমাকে গাল দিচ্ছে। এই ছোট লোক বাচ্চা, কেন গাল দিচ্ছে? তোর মা দেখ গা, তোর বহিন দেখ গা। চলে আইবে। এই শালা মুর্শিদাবাদের মাল মুখ জোর খুব রে। এ ভাই এ, একে আমাকে ঠিক করতে হবে বুঝলে। হ্যাঁ। আমি বিয়ে করেছি, আমি শিক্ষিত, আমি স্কুল মাস্টার। আচ্ছা আচ্ছা। তা ওটাকে কেন তুমি হ্যান্ডসাম মেয়েকে বিয়ে করেছো? হ্যাঁ হ্যাঁ এটা হ্যান্ডসাম, হ্যাঁ। কিন্তু একেবারে ঠিক করার জন্য আমি সিনেমা দেখাতে নিয়ে এসেছিলাম। আচ্ছা আচ্ছা। আর আমি বুঝতে পেরেছি হ্যাঁ। তোমার বউ সে একজন শিক্ষিত মেয়ে, আচ্ছা আচ্ছা। ওকে দেখে আমি বুঝতে পেরেছি। হ্যাঁ। তাই যাই হোক, সেও তোমাকে নিশ্চয় নিয়ে এসেছে কে শিক্ষিত? পরে ভাতার কেলি পাড়াচ্ছে শিক্ষিত। বলো কেন তোমরা? আরে বাবা ওর দোষ নয়, দোষটা আমার। তোমরা বলো কেন? আপনি মাস্টার ভালো, পরের বউলি পালাইছেন। না না, আপনি মাস্টার ভালো। তোমার বউ কেন পারায়নি ভাই, আমি বলে দিলাম আমার বউ অন্ধকারে না বুঝে হাত ধরে টেনে নিয়ে চলে গেছি। হ্যাঁ। কিন্তু যতক্ষণ আমাকে ছিল আমাকে বলেছে তোমার কথা, হ্যাঁ। ও আমার বোনের মতো, আমি ওকে কথা দিয়েছিলাম তোমার স্বামীকে আমি খুঁজে বের করে বাবা, দেবো। আজকে ও আমার দাদা হয়। তাই নাকি? বাবা রে, কোট পরে চলে এসেছে। ঠান্ডাতে বলছে আমার দাদা হয়। কেমন পাতাচ্ছে দেখো। হয় গো হয়, ওর আমি দাদা হয়, হ্যাঁ। আর এটাও তোমার দাদা হয়। এই ছেলেকে দাদা বলবো, মাথায় চুল নাই। তুমি কি বাবা বলবা? না- না মাথায় চুল নাই। দাদু লাগছে, দাদু। দাদু লাগছে না, তুমি দাদু বলো, তুমি কদ্দু বলবো। শোনো, আজ থেকে ও তোমার দাদা, আমিও দাদা। তা ভাই শোনো, ভাই। এই যে ভুল বোঝাবুঝি হয়ে গেল, হ্যাঁ। এটা আমরা দায়ী নয়, আমরা দুজনে দায়ী নয়, দায়ী কিন্তু তোমরা দুজন। কিরকম? তোমাদের পেটে নেই কালে অশিক্ষিত মূর্খ তোমরা। আচ্ছা আচ্ছা আচ্ছা। যদি পেটে কালে থাকতো তাহলে কখনো সিনেমা দেখাতে তোমাদের নিয়ে আসতো না। হ্যাঁ হ্যাঁ। আমি চাইছিলাম বউকে সিনেমা দেখে সংসার একজন করে তুলবো, সমাজে একজন মেয়ের করে তুলবো, আর ও চাইছিল তার স্বামীকে নিজের মতো করে তুলবো। সেই জন্য তোমাদের নিয়ে আসে এখানে। এর জন্য দায়ী হচ্ছে অশিক্ষিত শিক্ষিত। মূর্খ তোমরা। যদি পারো তাহলে শিক্ষা অর্জন করে মানুষের মতো মানুষ হও, চেষ্টা তো দেখবে করি। সমস্ত সমস্যার সমাধান হয়ে আমরা যাবে। চেষ্টা করি লেখাপড়া শিখবো, হ্যাঁ, কিন্তু আমরা মূর্খ বলে আমাদের প্রত্যেকে ঘৃণা করে। ঘৃণা করে। কেউ আমাদেরকে লেখাপড়া শেখায় না। যদি তাই হয় আমি শিক্ষা দেবো। আপনি আমি স্কুল মাস্টার, আমি কথা দিলাম আমি তোমাকে শিক্ষা দেবো, আর তোমার বউ আমার বোনের মতো, সে আমার বউকে শিক্ষা দেবে। এখানে কি? তোমার দায়িত্ব আমার, আর আমার বউর দায়িত্ব তোমার। আমাকে বউ। কে পড়াবে? কেন আমার বোন? তোমার বহিন পড়াবে। হ্যাঁ, আর ওই ছেলেকে কে পড়াবে? আমি দেখ ছেড়া, আমার ভাতার কত পড়তে জানে, হ্যাঁ। তোকে পড়াবে। ছেড়া পড়িস, রাত্রে বেলায় পড়িস, তো কত গান দেন বলি। আজকের বেলায় চলে আইবে, আমার ভাতার পড়ি দেবে। এর জন্য দায়ী কে জানেন? কে? এর জন্য দায়ী ভগবান। ভগবান ভগবান রে, ভগবান নেই। নিরক্ষর করেছে ভগবান। ও ভগবান 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 রে, নিরক্ষর করেছে ভগবান। ও ভগবান 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 রে, নিরক্ষর করেছে ভগবান। আমি যদি মাস্টার হতাম কত ছেলে পড়াইতাম। আমি যদি মাস্টার হতাম কত ছেলে পড়াইতাম। ওরে চাবুক মেরে শিখাইতাম, হ্যাঁ? চাবুক মেরে শিখাইতাম। আরে তা নয়, আরে কানে ধরে শিখাইতাম। ওই আমার বেড়ে যেত মহান রে, নিরক্ষর করেছে ভগবান। ও ভগবান 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 রে, নিরক্ষর করেছে ভগবান।
তাহলে কি করতে? আমি যদি ডাক্তার হইতাম তাহলে কি করতে? তোমার বউর পুন্দে ইঞ্জেকশন দিতাম। কেন বলছিস এ কথা? ভদ্র ভাষা বলতে পারছিস না? আমি যদি ডাক্তার হতাম কত রোগী সারাই দিতাম। আমি যদি ডাক্তার হতাম কত রোগী সারাইতাম। আবার 100 টাকা ভিজিট নিতাম। বাবা বাবা ওই আমার বেড়ে যেত মানে রে নিরক্ষর করেছে ভগবান, ভগবান 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 রে নিরক্ষর করেছে ভগবান। আমি সালাই এমনি বোতা ভাত কে হে বলি দাগা। আমি সালা এমনি বোকা ভাত কে হে বলি দাগা। আমার বেড়ে যেত মানে রে নিরক্ষর করেছে ভগবান, ভগবান 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 রে নিরক্ষর করেছে ভগবান, ভগবান 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 রে নিরক্ষর করেছে ভগবান। আরে নিরক্ষর করেছে ভগবান, নিরক্ষর করেছে ভগবান, নিরক্ষর করেছে ভগবান, নিরক্ষর করেছে ভগবান, নিরক্ষর করেছে শোনো ভগবান। ভাই, ভগবানের দোহাই দিলে হবে না। হ্যাঁ। ভগবান প্রত্যেকটি মানুষকে পৃথিবীর বুকে পাঠায় নিরক্ষর করে, আর শিক্ষার জন্য নিজেকে করতে হয়। তাই শিক্ষা না থাকলে মানুষের মেরুদণ্ড ঠিক থাকে না, শিক্ষা না থাকলে সমাজটাকে চেনা যায় না, শিক্ষা না থাকলে জগৎকে চেনা যায় না। তাই শিক্ষিত মানুষের বহুত গুণ আছে। তাই শিক্ষা অর্জন করো আর প্রতিজ্ঞা করো যে জীবনে কোনোদিন কাউকে মূর্খ থাকলে লেখাপড়া শেখাবো, অশিক্ষিত সমাজে রাখবো না। তাই হবে, তাই হবে। আমি লেখাপড়া শিখবো, সবাইকে বলবো আমরা আমাদের মতো কেউ নিরক্ষর থাকবেন না, সবাই লেখাপড়া শিখবেন, সবাই লেখাপড়া শিখবেন। চলো আমার বাড়িতে থেকে খাওয়া দাওয়া করে তারপর আমার বোনকে আর তোমাকে বিদায় দেবো, কেমন? চলো আমার সঙ্গে। তাই দাদা চারিদিকে গোলমাল আর গোলমাল। গোলমাল কারা করছে? বাবার অন্ন ধ্বংস করে মেলায় যারা টাকা এনেছে তারা। আর কারা গোলমাল করছে? ঘরে মা বাবাকে খাইতে না দিয়ে শাশুড়ি শ্বশুর শালি কুটুম ঘরে ভরিয়েছে, তারাই মেলাতে গোলমাল করছে। আর বেশি গোলমাল করছে যাদের বিয়ে হয় না আর হয়ে সার হয়ে ঘুরে বেড়াইছে তারা। তাদের নাম্বারও আমি একজন বটি। আমি ওই মেলাতে এমনি এমনি আসি না, বড় জ্বালাই পরে এসেছি। মা বাবার খেদানি খেয়ে মনের যন্ত্রণা নিয়ে এসেছি। তাই দাদা গ্রামের বয়স্ক লোকগুলা বলছে, কাকা কাকিমারা বলছে, আমাদের মতন ছেলেকে দেখছে আর ঠাট্টা করে বলছে, ওরে মা বাবার বয়স হইলে ছেলেদের কাছে মা বাবারা বোঝা হয়, কিন্তু আমার কাছে আমার মা বাবা বোঝা নয়। আমার মা বাবা একদম হালকা, একদম হালকা। কেন? আমি মা বাবাকে খেতে দিই না তো, ছাগল গোয়ালে বেঁধে রেখে দিই। না খেতে পেয়ে একবারে কুরকুরে প্যাকেটের মতন হালকা হয়ে গেছে। না ভেতরে মাল বানা নয়, ফুললে ফেপে চামড়াটা ফুললে আছে, কিন্তু ভেতরে মাল বানা না। এবার না খেয়ে বাবা মা বাঁচবে কদিন? দুজনাতেই পটল তুলে উদ্দাম পুরে ঘা, একদম হালকা হয়ে গেলাম। যেই মা বাবা মরে গেল, আস্তে আস্তে দেখছি শালা আমি 50 কেজি ছিলাম, আমি 39 কেজি হইতে লেগেছি। আমি দেখলাম শালা আমি তো হালকা হয়ে গেছি, রেঁধে বেরিয়ে আর কে খাওয়াবে? কোনো শালা তো খেতেও ডাকছে না। বলছে শালাকে খেতে ডাকি না, এক বালতি জল না নিয়ে এনে দেবে না।
আমি দেখলাম তো এভাবে সংসার চালানো যাবে না। সংসার চালাইতে গেলে রান্না করার একটা লোক চাই, পরিবার চাই, বউ চাই। কিন্তু আমার মতন বৈদ্য ছেলেকে কে মেয়ে দেবে? না না, ভালো ছেলের বিয়ে হয়েছে না, আমার মতন ছেলের বিয়ে হবে? আমি এক কাজ করলাম, গামছাতে মুড়ি বেঁধিলাম, গরু খোঁজার মতন মেয়ে খুঁজতে লাগলাম। হ্যাঁ, যার যেমন তার তেমন কুটুম, একেবারে লাইন লেগে গিয়েছে। একটা দোজ বেগে মেয়ের সঙ্গে লাইন হয়ে গেল, দোজ বেগে মেয়ের সঙ্গে লাইন হয়ে গেল। একবার বিয়ে হয়েছিল আমাদের, একবার হবে হোক। শালা আমার আই বড় নামটা ঘুঁচাইতে পারলি বাঁচি। এইবার বিয়ে করে একবারে ক্যালি করে চলে আসছি বন্দর দিকে, বন্দরে বাস স্টপেজে নেমেছি। ছেলেগুলো দেখ রে হারামজাদারা, তোরা আর হয়ে সার হয়ে লোককে ঠোঁচ্ছি রেখা। দেখ আমি লাইসেন্স করে ফেলেছি, আই বড় নাম ঘুচিয়ে ফেলেছি। ওই যে ভালো বাড়ি বাবা তুই কি করে ফেলাইলি? আর তোদের সঙ্গে আমার বকের টাইম নাই, আমার নতুন বউ বাড়ি চলে ক্যালি করে চলে এলাম। এইবার ফুল সজ্জা রাতে রজনীগন্ধা গোলাপ ফুল দিয়ে একবারে বিছানা পত্র সাজিয়েছি। এইবার আমার বউ ঘরে বসে আছে, দুধ বেগে মেয়ে, তার টেম্পারটা একটু বেশি আর কি, টেম্পারটা বেশি। মানে ঘটনাটা তো সব জানাই হচ্ছে, ক্যালি করে গোঁজের মতন বসে আছে। আমাকে বলছে খানিক চা করে নিয়ে এসে, গরম দুধ করে নিয়ে এসে, ও আমাকে অর্ডার করছে। শুনতে হবে শালা, যা হয় হবো। এবার গরম দুধ নিয়ে যাচ্ছি, আমার বউ বলছে দাঁড়াও তোমার সঙ্গে কিছু কথা আছে। আমার যা বলবে বলো। ফুলসজ্জা রাত 12টা বেজে গেছে, আবার কি বলছে শোনো, তোমাকে বিয়ে করার আগে আমি যাকে বিয়ে করেছিলাম সেটাও স্বামী, তুমিও স্বামী, তার জন্য বলছি সেই দিন ছিল আমার ফুলসজ্জা রাত। আগেকার স্বামী যখন বিয়ে করেছিল সেই দিন ফুলসজ্জা রাত ছিল, অমাবস্যা রাত। আবার তোমাকে বিয়ে করলাম আজকেও অমাবস্যা রাত। মানে অমাবস্যা রাত হয়েছে দিকে হলে অন্ধকার হলে দিকে আমি টয় লাইট জ্বালিয়ে দেবো, চার্জার লাইট জ্বালবো। বলছে না ঘটনাটা শোনো, সেই অমাবস্যা রাতে আগেকার স্বামী আমার সঙ্গে ফুল সজ্জা করতে এসেছিল, দিয়ে তক্ষুতে কামড়িয়ে সে মরে গেছে। আমি স্বামীর মাথা খেয়ে নিয়েছি। আবার অমাবস্যা রাতে তুমি যদি আমার সঙ্গে ফুল সজ্জা করতে আসো, এবার তোমাকে যদি ছুঁচুতে কামড়ি দেয়, শালা তক্ষুতে কামড়াইলে যা হবে, ছুঁচুর যা জ্বলন, শালা জ্বলন যা বটে বটে, ছুঁচুর গন্ধতে মরে যাবো। তাহলে তুমি বলছো তোমার মাথা যদি খেয়ে নি, তাহলে আমি আবার বিধবা হয়ে যাবো। না থাক শালা, আমি নিজের লোক শুনে দেবো, আজকে ফুল সোজা ক্যান্সেল। না না, ভাতের হাঁড়ি দেবে, ভাত যদি থাকে কালকেও খাওয়া হবে নাকি, সে গরমই হোক আর পান্তা হবে হোক। না থাক, তুই এই ঘরে ঢুকে থাক, আমি অন্য ঘরে শুয়ে পড়ছি। বাবা মা যে ছাগল গোয়ালে শুয়ে থাকতো সেই গোয়ালে আমি শুয়ে পড়লাম। এই দেখ দেখছি আঁকুর দিচ্ছে, বলছে তোর বউকে আঁকুর কেটে খস। এইবার আমি ঘরে শুয়ে বললাম, আমার বউ একটা ঘরে শুয়ে বললো। এইবার আমি সারা রাত ফটিক জল করছি, কখন সকাল হবে, আমার বয়সে কাটবে, ফুল সোজা করবো। হ্যাঁ সকাল হয়ে গেছে, আমি চা বিস্কুট নিয়ে যাচ্ছি, ঘরে দেখছি শালা দরজা খোলা, মশারি টানানো আছে, পাঁচ বালিশ পরে আছে, কেতা পরে আছে, শালা ঘরের ভেতর আমার বউ নাই। আমার তো মাথা খারাপ হয়ে গেছে। মায়ের সোনা দানা যা ছিল আমার বউকে ফুল সজ্জা রাতে সাজিয়েছিলাম, আমার মাথা খারাপ হয়ে গেছে। গ্রাম দিয়ে আমি ভোরবেলায় খুঁজতে নিয়ে গেছি, যেই বন্দরে বাস স্টপেজে গেছি, ছেলেগুলো বলছে তুই কি খুঁজছিস? আমি বললাম ভাই আমার বউকে দেখেছিস? বলছে হারামজাদা তোর বউ ভোরে বাস ধরে বললো আমি দিল্লি চলে যাচ্ছি। যা তোর বউ যে দিল্লিতে হেঁটে ধরিয়ে বসে আছে, দেখ শালা আমার বউ দিল্লিতে হেঁটে ধরুক আর বেঁটে ধরুক, তোদের কি রে? শালা আমার টেনশনে মাথা ঘুরছে, শালার আমাকে টিটকাটি মারছিস। তাহলে সেই আমার বউ দিল্লিতে ধরিয়েছে, আর আমাদের পাড়ার ছেলেগুলো আমাকে গাঁ থেকে বেরিয়ে দিচ্ছে না। হারামজাদারা কতজনা বউ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আমি মেলা থেকে আসতে পারছি না, এলি বলি বলছে তোর বউ দিল্লি থেকে হেঁটে ধরিয়ে বসে আছে। গিন্নি তুই দিল্লিতে হেঁটে ধর আর বেরিয়ে ধর, আমি তোর বিয়ে করাবো, একবার ফোন করে খবরটা নিতে পারি। এই মোবাইলে ফুল সজ্জা রাত একটা ছবি চিনিয়েছিলাম, সেই ছবি দেখছি আর চুম খেছি রে। এখন আমি রাবণের মতন ধৈর্য ধরে বসে আছি, তুমি আবার কবে বন্দরে ফিরে আসবি এই মেলাতে, আমি ধৈর্য ছাড়া চাচ্ছি না। ও তুমি আসবে বলে শালা, তুমি আসবে বলে এক সপ্তাহ এই বন্দরে ছেলের অত্যাচারে বাড়ির বাইরে হয়নি। তুমি আসবে বলে আমি সারাদিন নিরামিষ খাইনি। তুমি আসবে বলে, ও তুমি আসবে বলে এক সপ্তাহ বাড়ির
বাইরে যাইনি, তুমি আসবে বলে আমি সারাদিন নিরামিষ খাইনি, তুমি আসবে বলে। তুমি আসবে বলে ঘুমছি মাদুলি তুলে রেখেছি চালে, তুমি আসবে বলে সাবান রেখেছি আমার শুকনো গালে। আমার গাল পরিষ্কার করবে না, বলতে পারবে না। ও তুমি আসবে বলে ঘুমছি মাদুলি তুলে রেখেছি চালে, তুমি আসবে বলে সাবান রেখেছি আমার শুকনো গালে। তুমি আসবে বলে, তুমি আসবে বলে এক সপ্তাহ বাড়ির বাইরে যাই, তুমি আসবে বলে আমি সারাদিন নিরামিষ খাইনি, তুমি আসবে বলে। ওরে গিন্নি, তুই দিল্লি থেকে যা করবি কর, আমি তোর বিয়ে হ স্বামী, একবার ভিডিও কলিং করে মুখ তোর দেখাইতে পারিস? আমি রাবণের মতন ধৈর্য ধরে বসে আছি, আর পাড়ার ছেলেগুলো আমাকে টিটকাটি মারছে। গিন্নি বাড়িয়া বাড়িয়া গিন্নি, আমি বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ, শালা মোবাইলটা ভাইব্রেশন করা আছে রে। হ্যাঁ কাঁপছে। হ্যাঁ আমার বউ নাম্বারই মনে হচ্ছে। হ্যাঁ বউ নাম্বার মনে হচ্ছে, ফোন করেছে মনে হচ্ছে। হ্যালো হ্যাঁ হ্যাঁ সোনা, হ্যালো। সোনা বললো না, সোনা বললো না, আমার সোনা পুকুরে জলে নেমে যাচ্ছে। সোনা তুমি কেমন আছো সোনা? হ্যাঁ ভালো রেখেছো, তাই ভালো থাকবো। সোনা। গিনি ও বলো। গিনি, যত ভুল আমার, যত অন্যায় আমার, তোমাকে একা ঘরে শুতে দিয়ে, তুমি তুমি ফোনে ফোনে ক্ষমা করে বাড়ি এসো গিনি। সোনা কি করে যাব সোনা? হ্যাঁ একবার যদি মন ভেঙে যায় সে মন কি জোড়া লাগে? কেন দিল্লিতে ফেবিকুইক আটা পাওয়া যাচ্ছে না? সেই কি হবে? সেই ফেবিকুইক আটা দিয়ে মন জোড়া লাগিয়ে বাড়ি এসো গিনি। হ্যাট! হ্যাঁ এই জন্যই তোমার সাথে হয় না। কেন আচ্ছা তুমি কোথায় দাঁড়িয়ে আছো বলো তো? কেন ঘরের মেঝেতে বাপ লাগাচ্ছে, মুড়োর মতন ঠাড়ো হয়ে দাঁড়িয়ে আছে। ঘরে মেঝেতে দাঁড়িয়ে আছো? হ্যাঁ হাতে একটা গ্লাস নাও তো। গেলাই নেবো? হ্যাঁ দাঁড়াও দেখি গ্লাস আছে নাকি দেখি। পেয়েছি পেয়েছি গ্লাস পেয়েছি। নিয়েছো? হ্যাঁ নিয়েছি। ঘরে মেঝেতে যখন দাঁড়িয়ে আছো হ্যাঁ ওই গ্লাসটা ফেলে দাও তো। ফেলে দেবো? হ্যাঁ নির্ঘাত। নিঘাত। হ্যাঁ আল্লাহ ফেলে দিয়েছি, ফেলে দিয়েছি, নির্ঘাত ফেলে দিয়েছি। এক ধার থেকে, হ্যাঁ এক ধার থেকে ফেলে দিয়েছি। এক ধার থেকে ওই গ্লাসের হ্যাঁ। কুচো কটা তুলে নাও। এই যা গ্লাস ভাঙে নাই তো। কেন কি গ্লাস নিয়েছো? কাঁচের এ, গ্লাস নাওনি? আমি তো স্টিলের গ্লাস নিয়েছি। হ্যাট! কাঁচের গ্লাস কি হলো? কাঁচের গ্লাস আছে, তোমার টেনশনে মদ খেয়ে খেয়ে আমার বাড়ির কাঁচের গ্লাস সব ভেঙে আমি শেষ করে ফেলেছি। শোনো সোনা, আ? ওই কাঁচের জিনিস হ্যাঁ যেমন জোড়া লাগলে, হ্যাঁ শোনো হ্যাঁ। বারবার জোড়া লাগলেও লাগবে না, তেমন মন একবার ভেঙে গেলে হ্যাঁ জোড়া লাগবে না। কেন গিনি? বুঝেছো? এই যা শীত করছে আমার হাড়ে ঠান্ডা লাগছে, তুমি বাড়ি আইসো। হ্যাঁ আ? শোনো আমি তোমার কাছে যাব। হ্যাঁ। কেন এইখানে তো ভাইরাস চলছে। কি? হ্যাঁ করোনা ভাইরাস। হ্যাঁ তাহলে তুমি তাড়াতাড়ি চলে এসো। না না না, দিল্লিতে ভাইরাস চলছে, করোনা ভাইরাস, আর বন্দর মাঠে ধানে পোকা লেগেছে। হ্যাঁ শালা এমন পোকা বীজ দিয়ে মরছে না, তুমি তাড়াতাড়ি এসো, দিয়ে আমরা সেই বীজ দুজনাতে খাইয়ে দেখবো কেমন করা আছে না প্রোটেকশন ভালো আছে। সোনা সত্যি বলছো? হ্যাঁ। তাহলে আমি তোমার কাছে যাচ্ছি সোনা। হ্যাঁ তাড়াতাড়ি এসো। আমি তোমার কাছে যাচ্ছি সোনা। আসো। সোনা আমি তোমার কাছে যাচ্ছি। এ কেটে গুলিয়ে ফটকে হারামজাদারা, তোরা বলছিলিস আমার বউ দিল্লি গেছে আর জীবনে ফিরে আসবে না। আরে সোনা আমি চলে এসেছি। আরে বাবার তো কোন ফাঁক দিয়ে এলি রে? তো বন্দে ভারত। তোমার বন্দে ভারত না, বন্দে ভারতে যে পেলি নাকি এত তাড়াতাড়ি? বন্দে ভারত না, বন্দে ভারত না, হ্যাঁ? বন্দে ভারত। আমি বলছি তো বন্দে ভারতে যে পেলিছি। ওই জন্যই তোমার সাথে হয় না। তোমার সেই গলি ফাঁক ছিল, সেই ফাঁক দিয়ে এসেছি। ওরে বাবা রে। আরে গিন্নি, কি তুই কি করে সাদা ভগভগ্য হয়ে গেলি? দেখো তুই তো যখন বিয়ে করলাম তখন কাল বিদ্রি পাড়া ছিলি, এত পরিষ্কার কি করে হলি? বাবা বোম্বেতে থাকি,
শোনো সবসময় এসি রুমে থাকি আর সপ্তাহে বিউটি পার্লার যাই, চুল শেভ করি, মুখ ফেস করি, চলে আসি। তাহলে তো এমনি পরিষ্কার হয় না, তো দূরে মধ্যে পরিষ্কার হয়ে চলে এসেছি। এ তাই দূরে এখন তো তাই হচ্ছে। গিন্নি, ওগো গিন্নি গো। সোনা কেমন ছিলে সোনা? আমি ভালো ছিলাম গিন্নি, তুমি কলকাতায় আমাকে ছেড়ে কাকি করে ছিলা? আমি হ্যাঁ? আমি হ্যাঁ? আরে কোনো প্রবলেম নেই, তোমার মতন কত ছেলেকে আমার মতন কত ছেলেকে কি করেছিস? ঢেলা মেরেছিস? আর ঢেলা মারবো কেন? তাহলে তোমার মতন কত ছেলেকে জুটি নিয়েছি। ও, আমি জুটাইতে পারি নাই গো। আমি আমি- চলে যাওয়ার পর তুমি জোটাতে পারো আমি বন্ধুরে জুটাইতে পারি নাই। কেন? এই ঠাকুরতলায় কলতলায় একটা চাই নিয়েছিলাম, হ্যাঁ একটা মেয়ে আমাদের পাড়ার হ্যাঁ কলসি নিয়ে জল নিতে এসেছে। আচ্ছা অনেকদিন থেকে বলবো কইছি, সেদিন একা জল নিতে এসেছে আর নিয়ে গিয়ে সামনে ঠাড়ো হয়ে দাঁড়িয়ে পড়ি। দীক্ষা তারি পড়ছো? রাস্তার মাঝে ওই চোর রাস্তার মধ্যে দাঁড়িয়ে পড়েছি। আচ্ছা দিয়ে মেয়েটাকে বলে দিলাম দিল চিরকে দেখো তেরা নাম লিখ দিয়া। যেই বলে দিয়েছি, হ্যাঁ মেয়েটা বলছে দাঁড়া, বলতে আমি বাড়ি থেকে আসি। আমি মনে করছি তোর মতো পুটুলি বেঁধে আমার সঙ্গে পালিয়ে যাবে, ঘর গুছাই দিয়ে গিয়েছে। আমি ঠাড়ো হয়ে দাঁড়িয়ে আছি। হ্যাঁ ও মা গো, এত বৈদ্য মেয়ে, একবারে রান্না ঘর থেকে চাই আজ বটি নিয়ে আমাকে মাঠে তারাই দিয়ে নিয়ে গেছে। কেন? একবারে ঘুমাইয়ে মাঠ পর্যন্ত তাড়িয়ে নিয়ে চলে গেছে। হ্যাঁ বলছে ছোড়া দাঁড়া। বলে দাঁড়িয়ে কি করবো? বলছে তোর বুকটা কেটে দেখবো, আমার নামটা গোটা লেখা আছে। বলে অন্যায় হয়েছে, আমি ক্ষমা করো, আমি জীবনে বলবো না। তাহলে আমি চলে যাওয়ার পর? হ্যাঁ, আমি আর জোটাইতে পারি নাকি। আচ্ছা আমি চলে যাওয়ার পর আচ্ছা তোমার প্রেম আসেনি জীবনে? হ্যাঁ, ভালোবাসা আসেনি? প্রেম এসেছিল সেদিন, আমি বাড়িতে ছিলাম না, ধানে পেরে করতে গিয়েছি। তাই? হ্যাঁ, আ- আরে ওরম করে প্রেম আসে নাকি? আরে প্রেম তাই তো বলছি, প্রেম বললি কই আসে? আরে এখন কলিকালে প্রেম যা এই পায়খানা হতা। কেন? ওই যে পায়খানা তেমন বললি কই আসে না, প্রেমও বললি কই আসে না। যার যখন সময় হবে সে আমনেই চলে আসবে, তাই শালা নাকি? জোর করে আসবে। আচ্ছা শোনা, তার জন্য আমি বাড়িতে ছিলাম না। তাই নাকি? হ্যাঁ। আচ্ছা আমি যদি তোমার জীবন থেকে আবার চলে যাই তখন তুমি কি করবে? আবার সঙ্গে সঙ্গে বিজ্ঞাপন দিয়ে দেবো, সঙ্গে বিজ্ঞাপন বিজ্ঞাপনে কি লিখবে? বলে দেবো, এই মালটা যে পাবে তা। এই, এই জন্য তোমার কাছে থাকি না। হ্যাঁ, আমার বুদ্ধি নাই, এখন মেয়ে ছেলে অভাব। যেই বিজ্ঞাপন দিয়ে দেবো না, ছেলে পিলে দড়িয়ে খুঁজে বের করবে, আর আমি আধার কার্ড নিয়ে যেয়ে তোকে লিঙ্ক করে নিয়ে চলে আসবো। বলে আমার মাল। আরে দিনে সারা- বোম্বেতে দাঁত ছিলাম না, সত্যি কি বলবো মাইরি। বোম্বে তো তুমি কোথায় ছিলা? বোম্বেতে হ্যাঁ শোনো বোজেন মুখার্জি রোড, হ্যাঁ, বোজেন মুখার্জি রোড। বুজ্জু মুখার্জি বুঝি না, তবে? বোজেন মুখার্জি রোড। ও বুজ্জু মুখার্জি হ্যাঁ রোডে পড়েছিল। এত ভালো মেয়ে, তোমাকে গাড়ি চাপা দেয় না? আরে ছি 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 ছি, হ্যাঁ? আরে রোড মানে কি ওটা গ্রামের নাম। ও। যেমন এই গ্রামে আমাদের একটা নাম আছে। আমাদের যেমন উপর পাড়া নিচে পাড়া, হ্যাঁ। ওই রকম দাস পাড়া সর্দার পাড়া, হ্যাঁ। সেরকম ওইটা বুজ্জু মুখার্জি রোড। হ্যাঁ। আচ্ছা 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 আচ্ছা, কিনে কি কাছে এসে অনেকদিন উহ টায়ার লাগছে। খুব টায়ার্ড লাগছে শরীরটা গো। হ্যাঁ, তোমার টায়ার লাগছে আর আমার টিউ লাগছে। দাঁড়াও, খালি বাদে ভরিয়ে দেবো টায়ারে টিউ। এই, হ্যাঁ? কি বলছো টায়ার টিউ কি বলছো? বুঝাবো টায়ার লাগবে। আমার খুব টায়ার্ড লাগছে। ও। তার মানে খুব শোনো জার্নি হয়েছে তো খুব ক্লান্ত লাগছে। ওই শক্ত কাটতে শুতে হবে না, আমার করলে শো এসো। তুমি আমাকে ভালো করে ঘুম পাড়াবে তো? আবার এসে তোমাকে হাওয়া করে ঘুম পাড়িয়ে ওরে বাবা রে। কেলিগুলো ফটকে। তোরা বলছিলি যে আমার বউ বাড়ি আসবে না, দেখ তোদের বউগুলা তো মাত্র ধান কাটি কাল বিদিরি করে রেখে দিয়েছি। আর আমার বউ শুয়ে আছে তো মনে হচ্ছে আমার করলে মেয়ে শুয়ে আছে, মনে হচ্ছে সোনা গোদা শুয়ে আছে। গিন্নি ঘুমো, আমার বউ ঘুমুলো, পাড়া জুড়ুলো। করোনা এলো দেশে, করোনার ভয়ে আমরা সবাই ঘরে আছি বসে। ওগো ভাত নাই, ডাল নাই তরকারি, গরিব বড় লোক আমরা একসাথে হয়েছি ভিখারি। ভিখারি হয় না? হাই, হ্যাঁ? এটা কি হলো? হ্যাঁ, এটা কি হলো? করোনার সময় যখন লকডাউন দিয়ে দিল,
ভিখারু ভিক করতে যেতে পারছে না, যারা ধনী লোক তারাও ব্যবসা করতে পারছে না, তাহলে গরিব লোক একসঙ্গে সব ভিখারি হয়ে গেলেও না। এই জন্যই তোমার সাথে ফুলসজ্জা করি। গিন্নি আমাকে ছেড়ে আর কোনো জায়গায় যাবে না তো? কে বলছে আব্বার চলে যাব? कुत्ता कर रे ইমা কি কুত্তা কর রে? শালা করোনা ভাইরাস আমার ভুতুরে ভরে দেবে তো। হ্যাঁ শোনো, হ্যাঁ? তোমাকে ছেড়ে হ্যাঁ? অনেক দূরে চলে যাবো আবার। আবার চলে যাবি? তোমাকে আমি ভালোই বাসি না। কতই আদর করি তামে তোরে, আচ্ছা কাল লাগিনি রে, কাঁদালে কাঁদিতে হবে রে। তাই বুঝি? কতই আদর করি তামে তোরে, কাল লাগিনি রে, কাঁদালে কাঁদিতে হবে রে। কত ভালোবাসি তুমি তোরে, ও বন্ধু রে, কাঁদাইলে কাঁদিতে হবে রে। কতই আদর করি তামে তোরে, কাল লাগিনি রে, কাঁদাইলে কাঁদিতে হবে রে। আচ্ছা তোর কারণে অন্তর পুরে হলো কাটি কইলা, শিশুকালের ভালোবাসা কেমনে গেলা ভুইলা। বুঝিনি তো ভালোবাসা, জানতাম না রে আগে, কেমনে তুই আমারে কাঁদাইলি মোরে। আর তোর কারণে অন্তর পুরে হলো কাটি কইলা, শিশুকালের ভালোবাসা কেমনে গেলা ভুইলা। জানতাম না রে ভালোবাসা, বুঝতাম না রে আগে, বিনা দোষে অকারণে কাঁদাইলি মোরে। কতই আদর করি তবে তোরে, কাল লাগিনি রে, কাঁদাইলে কাঁদিতে হবে রে। কতই আদর করিতাম তোরে, ও বন্ধু রে, কাঁদাইলে কাঁদিতে হবে রে। তোর কারণে মরতে পারি, করতে পারি সবই, তোমায় কত ভালোবাসি জানে অন্তর যাবি। তোলে কে মরতে পারি, ছাড়তে পারি সবই, তোরে কত ভালোবাসি জানে অন্তর্যামী। কতই আদর করি তবে তোরে, ও বেঈমান রে, কাঁদাইলে কাঁদিতে হবে রে। কতই আদর করিতাম তোরে, ও বন্ধু রে, কাঁদাইলে কাঁদিতে হবে রে।
ছেড়িয়ে পালিয়ে যাবো, তুই তো একবারে সেই পাউসে পড়লিয়ে মাগুর মাছটা চাপের মতন চেপে বসে। শোনো ওটা টাইম পাস করলাম। ও তাহলে আবার চলে যাবি? হ্যাঁ এত বেঈমান যে তুই হবি আচ্ছা আমি আগে কখনো নাই ভাবি। তাই নাকি? কাছে টেনে আমাকে দূরে ফেলে দিলি, এত বড় তুই পাশানি। ও পাগলি আচ্ছা মরে যাব আমি, ও সজনী মরে যাব আমি। Opa!
আসলি